তো এই দেখো বন্ধুরা, আমি তো ছিলাম না, আমি তো বিয়েবাড়িতে গেছিলাম। তোমরা তো সেই বিয়েবাড়ির ব্লগগুলো দেখতে পাচ্ছ, এক একটা পার্টে দিচ্ছি। তো আমার জন্য একজন ভিডিও একদম রেডি করে রেখেছে। তো দেখো, আমাদের রান্নাঘরের পিলারটা তো দেখলে এর আগে, আর এখন দেখাচ্ছি বারান্দার, আর এটা উঠোনের পিলার। আমি ছিলাম না সেই সময় এগুলো তোলা, এটা সন্ধ্যার সময় করা। এটা একদম উঠানের পিলারটা দেখো কতটা হয়ে গেছে। আর রান্নাঘরও রেডি করা হচ্ছে, নতুন রান্নাঘর। আর নতুন রান্নাঘরের এই যে দেখো অনেক কিছু এখানে আছে। তো পরে আরও ভিডিও আসছে, সেখানে আমি বলছি এগুলো কি। এই দেখো, পরের দিন সকালে এই ভিডিওটা করা। এর আগেরটা দেখলে আগের দিন সন্ধ্যার সময়, আর এখন দেখছো সকালে। এই যে রান্নাঘরের যে বক্সগুলো তৈরি হচ্ছে, সব জিনিসপত্র রাখার জন্য, এই দেখো বক্সগুলো এখনও পুরো রেডি হয়নি, তো হচ্ছে এগুলো। এটা আমার নতুন রান্নাঘর। আগে রান্নাঘর তো ভেঙে ফেলা হয়েছে, তো সেখানে পিলার বসছে, সেগুলোও দেখাবো, তোমরা দেখতে থাকো। জানি না কমপ্লিট হলে কেমন হবে, তোমরা এই ব্লগটা দেখলেই দেখতে পাবে কেমন হয়েছে। লাস্টে আমি দেখাবো তোমাদের। আর এই যে দেখো, এখানে রান্নাঘরের যে কাজ চলছে, সেই কাজের এইগুলো, এই যে প্লাইগুলোতে সব সানমাইকগুলো আঠা, কি আমি এগুলো সব বলতে পারবো না, আঠা লাগানো হচ্ছে, সব বক্স বানানো হচ্ছে। এগুলো সব কাঠ মিস্ত্রি একটু খেতে গেছে, তখন ভিডিওটা করে রেখেছে। এই যে দেখো প্লাই, আর ওইখানে আছে আঠা দেওয়া সব প্লাইগুলো, সানমাইক বসানো, এই যে দেখতে পাচ্ছ এখন। আর চলো, এই যে নতুন রান্নাঘর, বক্স তো নিচেরগুলো হয়ে গেছে। আর এই যে চলে এলাম আমার পুরানো রান্নাঘর, যা এখন অবস্থা খুবই কঠিন। এখানে আমি আগে বসে রান্না করতাম। আর এই যে দেখো, উপরে পিলার উঠছে জন্য অ্যাডভেস্টার ছিল, সেই অ্যাডভেস্টার খুলে দেওয়া হয়েছে, পিলারটা উঠছে, পিলারের রডগুলো। আর এই যে গর্ত খোঁড়া হয়েছে, এখানে এই পিলারটা বসানো আছে। তো পিলারটা পুরো ওঠেনি এখনও। আর সব এই গর্তেরই মাটি, দেখো কতটা মাটি জমা হয়ে গেছে, অনেক মাটি, আরও মাটি সরিয়েছে। আর এই দেখো, আমাদের ছাদেও পিলার হচ্ছে। আমাদের ছাদের পিলারগুলো অনেকটা উঠে গেছে। আমার যেহেতু ছাদটা আরও বড়ই আছে, আমাদের ছাদটা, তবু আমি আরও বড় করব জন্য আরও বাড়ানো হচ্ছে। আর এই দেখো সানমাইকগুলো মিস্ত্রি সব কাজ করছে। এই যে উপরের বক্সটাও কমপ্লিট, মানে কমপ্লিট হয়নি পুরোপুরি, বসানো হয়েছে, আরও কিছু বাকি আছে। বক্সগুলোর এখনও ডোর হয়নি, ডোরগুলো হবে তারপরে। আর ওগুলোরই প্রস্তুতি চলছে। আর এই যে আমাদের মিস্ত্রি, কাঠ মিস্ত্রির নাম মিলন। তো মিলন বলছে যে এগুলোতে পেরেক লাগালে তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আঠা লাগানোর জন্যই দেরি হচ্ছে, কারণ সে আঠাগুলো শুকোতে টাইম লাগে। তো মডেলার কিচেন করার ইচ্ছে ছিল, তো যতটুকু সম্ভব ততটুকুই করা হচ্ছে। এটা তো আমার নিচের, আর যখন ওপরে আমার দোতলায় ঘর হবে তখন সেখানেও করা হবে, কিন্তু সেটা এখন হবে না, যখন সময় হবে তখন করা হবে। আর এই দেখো, আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের দেখো পিলারটা ঢালাই হয়ে গেছে, পিলার ঢালাই নিচটা হয়ে গেছে রান্নাঘরে। আর কিছু কিছু বাসন এখনও রান্নাঘরে আছে, আর অনেকগুলো বাসনই সরানো হয়েছে। আর এটা বারান্দার পিলার, বারান্দার কয়েকটা টিন খুলে পিলারটা উঠেছিল। আর এই দেখো, এখন আরও কিছুটা কমপ্লিট হয়েছে, বক্সগুলো জিনিস রাখার সুবিধা হবে, এটা ওটা রাখা
কৌটা টৌটা রাখার সুবিধার জন্য এগুলো করে নেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল যে এখানে যতদিনই রান্না করি না কারণ কবে দোতলা হবে সেটা তো ঠিক নেই, পুরো কমপ্লিট দোতলা হতে টাইম লাগবে। সেই জন্য এখানে নিচে যে আমার রান্নাঘরটা নতুন হচ্ছে এটাও ভালো করে করার ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই। তো ও করছে, একটু ভালো করেই করার চেষ্টা করছে। যা তোমরাই দেখলে বুঝতে পারবে কতটা কমপ্লিট হলো। এই ভিডিওটা যখন পুরোপুরি শেষ হবে, কারণ এই ভিডিওটা আমার 4-5 দিনের ভিডিওটা একসাথে করে দেওয়া হলো। 4-5 দিনের ভিডিও একসাথে করে কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখন সানমাইক বক্সগুলো দেখো পুরো সানমাইক লাগানো হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের দরজা বক্সগুলো খুব সুন্দর লাগছে। দেখো, জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। সানমাইক বসানোর পর একদম দেখো বক্সগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ড্রয়ারও আছে, জিনিস রাখার সুবিধার জন্য এটা করা হলো। লাইটগুলো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কমেন্টে। আর এই যে দেখো হ্যাভেলসের অ্যাকোয়াগার্ড নেওয়া হলো, তো এটা সেট করে দিয়েছে। হ্যাভেলসের কোম্পানি থেকে লোক এসেছিল, তারা সেট করে দিচ্ছে আর ওরা দেখিয়ে দিচ্ছে কতটা কি জল ভরবে, কতটা কি হবে, কেমন করে কি হবে সব বুঝিয়ে দিচ্ছে আমাদের। আর এটা অ্যাকোয়াগার্ডটা যেদিন বসানো হলো সেদিন তার আগের দিনই আমি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। আমার মাস্তুতো ভাই শুভ, ওর বিয়ে বাড়ি ছিল, তো ওর ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এর আগের দিনই আমি চলে এসেছি বাড়িতে। তো এই দেখো সব দেখিয়ে দিচ্ছে কেমন করে জল টল পড়বে। আর এই দেখো আমি পরের দিন সন্ধ্যার সময় চলে এসেছি রান্নাঘরে, আমার নতুন রান্নাঘর। আর আমার সাথে সাথে কিশোরও চলে এসছে। তো চলো দেখো কিশোরও। তো এই দেখো চলে এলাম আমার নতুন রান্নাঘরে। নতুন রান্নাঘর আজকে আমাদের উদ্বোধন হচ্ছে। প্রথমে কি করব দেখা যাক, কি রান্না হবে। এই যে আমি আগে পুরোনো ওভেনটাই বসিয়ে দিয়েছি। আমার নতুন একটা ওভেন আছে ব্ল্যাক কালারের, তো ওটা আমি ইউজ করছি না এখন আমি এটা ইউজ করব আগেরটায়। আর এই যে নতুন অ্যাকোয়াগার্ড বসিয়ে নিয়েছি। আর এই যেগুলো সব এই যেগুলো বক্স বানিয়ে নিয়েছি সব কিছু রাখার জন্য। এখানেও নিচে বানিয়ে নিয়েছি। তো দেখো এই যে অনেক কিছু ঢোকানো হয়ে গেছে কিন্তু এখনো ব্যবহার করিনি। তো এখন প্রথম করবো রান্না। তো কি রান্না করবো, প্রথমে চা দিয়ে শুরু করবো, একটু চা করবো, তারপর রান্নাঘরটা উদ্বোধন হবে। কিশোর রাখো, নতুন পুরা নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে। কিশোর বলছে অ্যাকোয়াগার্ডে। যাই হোক, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা তো দেখলে আমার নতুন রান্নাঘর। আর আগে যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেখানে পিলার বসছে, ওপরে আমার দোতলা হবে, নিচ থেকে উঠছে ওপরে দোতলা হবে। এর আগে একটা ব্লগে আমি বলেছি। তো ওই রান্নাঘরটা ভাঙা হয়েছে, ছাদ দেওয়া হবে। তো এটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো কিশোর রান্নাঘরে দেখো কোথায় বসেছে, একদম ওভেনের পাশে বসে বলছে এখানে কবে ফ্যান লাগাবা। যাই হোক, ফ্যানের ব্যবস্থা করা আছে, পরে লাগানো হবে। চিমনিও লাগানো হয়নি, চিমনিটাও পরে লাগানো হবে।
ডিঙ্কা চিকা ও ও ও ডিঙ্কা চিকা। কিশোরের খুব আনন্দ নতুন রান্নাঘরে। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা কি সুন্দর লাইট বাবা।